খাদিজা জীবনে একটা ওয়াক্ত নামাজ পড়েনি, এক ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজা রাখেনি, জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি। বলেন, তার পুরা জীবন আমি পড়ে দেখেছি, জীবনে কোনোদিন তিনি পর্দায় ছিলেন না, নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, হজ করলেন না, যাকাতও দেননি, পর্দায়ও নেই, অথচ আল্লাহ সালাম দিয়েছে জান্নাতে। নবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরা বলে কোনোদিন নামাজ পড়ে নাই। কেমনে রে কইলি মৌলবী সাহেব, একটু কি তোর জবানটা কাফে নাই? কেমনে রে কইলি মৌলবী সাহেব আমার নবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরা রোজা রাখে নাই? কেমনে কইলি মৌলবী সাহেব আমার নবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরা পর্দা করে নাই? আরে নবীর স্ত্রী যদি পর্দা না করে কোনো মুমিন মহিলাও তো পর্দা করবে না। নবীর স্ত্রী যদি নামাজ না পড়ে মুমিন কোনো মহিলা তো নামাজ পড়বে না। নবীর স্ত্রী যদি দুনিয়াতে রোজা না রাখে মুমিন কোনো মহিলা তো রোজা রাখবে না। আমরা বিশ্বাস করি রে আমার নবীর স্ত্রীরা নামাজ পড়তে, রোজা রাখছে, পর্দা করছে, সব করছে। যেই মৌলবী এটারে করছে না বলে ফতুয়া দেয়, এই মৌলবীর নসিবে নাই, এলেমে নাই, কালামে নাই। এবার আপনারা বলেন এই মৌলবীরা কি আসলে মুসলমান না বেঈমান? কিতা 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 কই না কি রে বেটা? আমরা চেয়ারম্যান সাহেব চিনুন না আপনারা? দেখারুন বেটা, আমাদের এলাকায় খারুন না আপনি? আরেকবার দেখাইলাই, এটা শুননি নেতা বেটা। ইটা নেতা পূজা মণ্ডপের ভিতরে যায় গীতা ভাত করে না। আমরা সমাজে মাথায় ভাগরি, মাথায় টুপি, শরীরে পাঞ্জাবি লাগায়া পূজা মণ্ডপে যায় সুন্নিদের মাহফিলের, সুন্নিদের মিলাদুন নবীর বিরিয়ানি খাওয়ারে বেদাত ফতুয়া দেয়, পূজা মণ্ডপে যায় প্রসাদ খায়। আছে না নাই? আপনার কষ্ট হইব কোনো? আপনি মনে করছেন আমি ডরাই না ফেলা? আমি কারণ নাম ধরে বলি না। আমার নিজের ক্লাসমেটই আছে এদের দলের লোক কুমিল্লা আলিয়ায়। আবার আমি যে এলাকায় থাকি ওই এলাকার আশেপাশে এলাকায় অনেক লোক আছে, তারার সাথে বসলে তারা এই জন্য আমার এই যাত্রা বড়বাড়ি এলাকার ভাই বাবারা নবীর শানে কথা বলতে বড় সাবধান, যেন বেয়াদবি না হইয়া যায়। আমি যে ওয়াজ করি আপনাদের দোয়ায় আমার ওয়াজের বছর 9 বছর বয়স, কিন্তু বাবা এই 9 বছর বয়স যখন আমি ওয়াজ মাহফিলে বক্তব্য দেই, দেওয়ার মাঝখানে আমারও ভুল হয়, আমারও ত্রুটি হয়, কিন্তু আমি আমার ভুলগুলা ত্রুটিগুলা নিয়ে আল্লাহর কাছে মাফ চাই। কিন্তু ওই মৌলবী সাহেবরা নবীর শানের বিরোধিতা কইরা আল্লাহর কাছে মাফ চাইব দূরের কথা, এরার পক্ষে এরার দলের মৌলবীরা দালালিও করে, কথা কন্যা ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআনে কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা কোনো মসজিদের ইমামরে ডাক দেয় না, কারণ আমার আল্লাহ জানে বহু ইমাম সাহেবরা মিম্বরে বইয়া বইয়া আল্লাহর নবীর দুরুদের, আল্লাহর নবীর কিয়ামের, আল্লাহর নবীর নূরের, আল্লাহর নবীর হাজের নাজের, আল্লাহর নবীর গায়েবের বিরোধিতা করে। এই জন্য আমার আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সল্লু, তোমরা ওই নবীর সল্লু আলাইহি, ওই নবীর উপর দুরুদ আদায় করো, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং সালাম দাও আদবের সাথে। আল্লাহ আপনি কি নামাজ পড়েননি? আমরা তো নামাজ পড়ি। আল্লাহ কই নামাজ হইল আবেদ, যারা বান্দা তারার ইবাদত, আমি আল্লাহর না। কারণ আমি আল্লাহ খালেক, খালেক কার ইবাদত করবে? বান্দা মাখলুকে না খালেকের ইবাদত করবে। ও আল্লাহ আপনি তো আমাদেরকে রোজার কথা বললেন, আপনি রাখেননি। আল্লাহ কয় মাখলুকের জন্য রোজা ফরজ, খালেকের জন্য না। আল্লাহ তাহলে আপনি কি করেন? আমার আল্লাহ কয় আমার অসংখ্য ফেরেশতাদেরকে নিয়া আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীর উপরে দুরুদ আদায় করি। তাহলে আসেন যেই আল্লাহ ওই নবীর উপরে দুরুদ আদায় করে, আমরা মুহাব্বতে একটু দুরুদ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি, জোরে এন্দা পড়ে না, জোরে পড়ো। মাও, কত সুন্দর বাগান, মারহাবা। ওয়ালা আলি সাইয়্যিদিনা শিখাইয়া প্রেম খেলা কইলু কাইলা কামলিওয়ালা, একবার দেখা দিয়া মিঠাও জালা মোহাম্মদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাও